2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য চিত্র সাজেশন একটা ইম্পর্ট্যান্ট জায়গা। মাত্র দুটো ছবি বলবো, আজ থেকে প্র্যাকটিস করে যাবে। যে দুটোর মধ্যে যেটা ভালো আঁকতে পারবে সেটাই আঁকে আসবে, 5-এ 5 পাবে। মাধ্যমিকের ছবি একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেই ছবিটাও ঠিকঠাক আঁকলে যারা পাস করতে পারে না, 2-1 নম্বরের জন্য আটকে যায়, তারা কিন্তু ইজিলি পাস করে যায়। বহুবার খাতা দেখার সময় এটা আমরা দেখেছি এবং এও দেখেছি অনেক ছেলে মেয়ে ওই ছবিটার জন্য কিন্তু 100-তে 100 পেয়ে আসে না বা 80 পর্যন্ত পৌঁছতে পারে না। তার কারণ হচ্ছে ছবিতে 2-1 নাম্বার কম হয়ে যায়। তাই সবাইকে বলছি আজ থেকে ভালো করে আঁকো। দুটো ছবি বলবো, দুটো ছবি আসবে, তার মধ্যে তোমাকে একটা আঁকতে হবে। আজ থেকে ভালো করে প্র্যাকটিস করো। কি দুটো, সেই দুটো ছবি এবং কিভাবে আঁকলে 5-এ 5 পাবে সেটাও বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথম ছবি বলছি অক্ষি গোলকের লম্বচ্ছেদ বা মানব চক্ষুর লম্বচ্ছেদ। এই ছবিটা থাকবে। কি কি লেবেলিং করবে, যেগুলো বলে দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করো। সেগুলোর মধ্যে কিন্তু 4টে আসবে। কি কি লেবেলিং প্র্যাকটিস করবে? অপটিক স্নায়ু করবে, লেন্স, আইরিস, কর্নিয়া, স্ক্লেরা, করোয়েড, রেটিনা করবে, অন্ধবিন্দু, তারারন্ধ্র, আর পিতবিন্দু করবে, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। অনেকগুলো আছে চোখের লম্বচ্ছেদের ক্ষেত্রে, তাই এগুলো সবগুলোই কিন্তু দেখে যেতে হবে। এরই মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 4টা দেয়, ঠিক আছে। এবার দ্বিতীয় ছবি হচ্ছে কি, একটা বলে দিই কথা, এই মানব চক্ষুটার একটু ছবি আঁকা কঠিন আছে। আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওর শেষে ইমেজে দেখতে পাবে বা ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও। খুব সহজে কিন্তু আঁকতে পারবে এই ভিডিওটা এবং 5-এ 5 তুমি পাবে অবশ্যই। এবার আরেকটা ছবি থাকবে সরল প্রতিবর্ত চাপের চিত্র। এখানে মাত্র 4টেই লেবেলিং আছে, সেই 4টে করলে হয়ে যাবে। এর ছবিও বইতে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম। আমি কিন্তু সহজভাবে এঁকে দিয়েছি একদম মাধ্যমিকের ইনস্ট্রাকশান অনুযায়ী। তাই এটাও কিন্তু তুমি আঁকলে 5-এ 5 পাবে। কিভাবে আঁকবে তারও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা এই ভিডিও শেষে দেখতে পাবে। তোমরা অবশ্যই দেখে নিয়ে সেই মতো করে প্র্যাকটিস করে যাও। দেখো ইজিলি হয়ে যাবে। বই ধরে ধরে দেখে দেখে আঁকলে কিন্তু অনেকটা কঠিন হতে পারে, তাই ভিডিওটা দেখে নাও, তারপরে কিন্তু আঁকো, সহজ হবে। এবার আরেকটা প্রশ্ন বলি, যেটা 2-এর দাগে থাকবে। সেটা ছবিও আঁকতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে বা ঘটনাগুলো আসতে পারে। উদ্ভিদ বা প্রাণী কোষের মাইটোসিস, কোষ বিভাজনের যে চিত্র, সেটাও ভালো করে করবে। সেখানে লেবেলিং মাত্র 4টে করবে, ওই 4টেই আসবে: ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল আর সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। কারণ এবারে এসেছিল 2024-এ এসেছিল হচ্ছে বা অ্যানাফেজ দশা, এবারে কিন্তু মাইটোসিস দশার মেটাফেজ দশাটা আসবে। তাই এটাও ভালো করে করবে। তাহলে দুটো প্রশ্ন একদম 100% কমন। দুটো ছবি করলে একটা ছবি পেয়ে যাচ্ছ, আর 2-এর দাগের প্রশ্নও বলে দিলাম, সেটাও কমন পেয়ে যাচ্ছ। তো এই ছবিগুলো করো, কেউ তোমাকে ভালো নাম্বার পেতে 100-তে 100 বা পাস করতে কেউ আটকাতে পারবে না। এবার বলি ছবিটা কিভাবে আঁকবে। খাতার একটু বাঁ দিক ঘেঁষে ছবিটা আঁকবে, দিয়ে ডান দিকে লেবেলিংগুলো করবে। মাত্র 4টে লেবেলিং করবে। 4টে লেবেলিং একদম সমান্তরালভাবে করবে, যাতে সুন্দর হয়, প্রেজেন্টেশন ভালো হয়, হ্যাঁ, ছবিটা দেখতেও ভালো লাগবে দিলে। আর নিচে অবশ্যই চিত্রের নাম লিখবে। এটা অনেকেই ভুল করে, চিত্রের নাম লিখে আসে না। লিখবে চিত্র, তারপরে লিখবে মানব চক্ষুর লম্বচ্ছেদ, এইরকম করে লিখবে। ছবিটা আঁকার পর তার চারদিকে একটা বক্স দিয়ে দেবে, একটা মার্জিন দিয়ে দেবে ঘিরে। এবার মার্জিন দেওয়া হয়ে গেলে এবার ছবির আউটলাইনগুলো, বর্ডার লাইনগুলোকে একটু ডিপ বা এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে একটু ডিপ করে দেবে, দিলে ছবিটা অ্যাট্রাকটিভ হবে। আর যেখানে শেডিং দরকার হালকা শেডিং করে দেবে, দিলে ছবিটা কিন্তু অ্যাট্রাকটিভ হবে। তাতে কিন্তু তোমার 5-এ 5 পেতে কেউ আটকাবে না। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।